অন্য কোনো শপথ বিজেপি পালন করা? দেখুন, যারা সুভাষচন্দ্র বোসের লেগাসিকে ধোলাই করছে, তারা যাদের ধোলাই করবে বুঝতে হবে তারা সুভাষচন্দ্র বসুর লাইনে আছে। এটা ভগৎ সিং এর স্লোগান। ওরা ধোলাই করুক, হুমকি দিক, হুঁশিয়ারি দিক, আমরা ভগৎ সিং এর লেগাসিকে ভারতবর্ষের বুকে বাঁচিয়ে রাখবো, আরো উজ্জ্বল করবো, আরো এগিয়ে নিয়ে যাব। আমাদের দেশ রাজনৈতিকভাবে স্বাধীন হয়েছে, আমরা সেইটাকেও অস্বীকার করছি না। ওনারা এটা ভুয়ো প্রচার করার চেষ্টা করছেন যে আমরা নাকি স্বাধীনতাকে অস্বীকার করছি না। স্বাধীন দেশেই এই বিজেপি আরএসএস এর মতো শক্তিগুলো, এদের বাড়ির নেতারা, এদের পার্টির নেতারা, তারা ভারতবর্ষের মানুষকে পরাধীন মানুষের মতো ট্রিট করে। ব্রিজভূষণ আমাদের কুস্তিগিরদের যৌন হেনস্থা করার পরে ব্রিজভূষণ একেবারে সার্টিফিকেট নিয়ে বেরিয়েছেন, আর যার হেনস্থা হয় তিনি অলিম্পিকে খেলার ছাড়পত্র পান না। তাহলে এই পরাধীনতার শিকলগুলোকে, মহিলাদের লেখাপড়া করার যে অধিকার ওরা দাবিয়ে রেখেছে, সেই অধিকার অর্জনের জন্য যে আজাদির লড়াই, সেই লড়াইগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, সেই লড়াইগুলোকে মজবুত করার জন্য আমরা 100 বার বারংবার শেষ নিঃশ্বাস অব্দি আজাদি স্লোগান দেব। তুমি নেতাজির প্রসঙ্গ অনন্ত মহারাজ বলবেন না, অনন্ত রায়। অনন্ত রায় তোমাদের গুন্ডা থেকে শুরু করেছিল, সম্প্রতি কিন্তু নেতাজিকে ওয়ার ক্রিমিনাল বলছে, দেশদ্রোহী বলছে। ওয়ার ক্রিমিনাল বলছে, দেশদ্রোহী বলছে। আজকে দেখলাম দুর্গাপুরে না কোথায় বিজেপির একজন নেতা গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে রাস্তার নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদের নামে রাস্তার নাম করেছে। তার মানে বাংলার যত আইকন আছে, যারা বাংলাকে স্বাধীন করেছে, যারা বাংলায় প্রগতির মানে যাত্রা, মানে বাংলায় প্রগতির ঝান্ডা এগিয়ে নিয়ে গেছে, তাদেরকে এরা অস্বীকার করে, তাদেরকে শত্রু মনে করে। আমরা আগে বলতাম, সবাই বিশ্বাস করতো না। আমরা আগামীতেও বলবো, মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখতে পাবেন যে এরা আসলে নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষুদিরাম বসু, এদের প্রত্যেকের বিরোধী। কারণ এরা যাদেরকে গুরু মনে করে, তাদের সাথে আমাদের নেতাজিদের, ক্ষুদিরামদের হচ্ছে শত্রুতা ছিল। শ্যামাপ্রসাদের সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর বৈরক, সেইটা গোটা কলকাতায় সেটা সর্বজন বিদিত ছিল। অনন্ত রায় সেই দলেরই বাংলা, সেই ছিল, কিন্তু নেতাজির ছবি ছিল, কিন্তু অনন্ত রায়ের মানে ওরা তিরঙ্গা যাত্রা করছে 2002 সাল অব্দি। আরএসএস এর ডকুমেন্টে আছে, আরএসএস এর মুখপাত্র, অর্গানাইজার, আরএসএস এর দ্বিতীয় সরসংঘচালক গোলওয়ালকারের বাঞ্চ অফ থটস বই, একাধিক বইয়ে ভারতবর্ষের তিরঙ্গাকে ওরা মানে না, ওরা দেশের জন্য ক্ষতিকারক মনে করে, এইটা কিন্তু ওরা ডকুমেন্ট করে লিখে রেখেছে। তারপর ওরাই আজকে আবার তিরঙ্গা যাত্রা করছে। তার মানে ওরা আসলে ভোট নেওয়ার জন্য, মানুষের মন জয় করার জন্য, প্রাথমিকভাবে বাইরে একটু মানুষকে বোকা বানানোর জন্য তিরঙ্গা যাত্রা, নেতাজির ছবি রাখা, এই সব কাজ করে। কিন্তু ওদের আদর্শ, ওদের মানে একেবারে বুনিয়াদী ভাবনা ভারতবর্ষের স্বাধীনতার বিরুদ্ধে, ভারতবর্ষের স্বাধীনতার পরিপন্থী, নেতাজি আদর্শের পরিপন্থী, তিরঙ্গার রাজ্য সরকার ইতিহাসে কিছু পরিবর্তন আনতে চলেছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হতে চলেছে, আর মহারাজের একটা চ্যাপ্টার অ্যাড হবে, সেখানে আগের কিছু অংশ বাদ যাবে, সেখানে চ্যাপ্টার বাদ যাবে কিনা সেরকম একটা বিতর্ক তৈরি হচ্ছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অ্যাড হচ্ছে কি? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, তখন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবসে ছাত্রদের যে মার্চ হতো, সেই মার্চের শেষে শ্যামাপ্রসাদ নিদান দিয়েছিলেন যে ব্রিটিশের পতাকাকে স্যালিউট করতে হবে, মাথা নত করতে হবে। ছাত্ররা মাথা নত করতে চাইনি বলে তাদেরকে বেত্রাঘাত করার আদেশ দিয়েছিলেন শ্যামাপ্রসাদ, এবং ব্রিটিশ বিরোধিতা করার জন্য ধারিত্রী মজুমদার আর অনুব্রত গাঙ্গুলির মতো দুজনকে শ্যামাপ্রসাদ রাস্টিকেট করে দিয়েছিল বিদ্যাসাগর কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ব্রিটিশ বিরোধিতা করার জন্য উনি বেত্রাঘাত করার আদেশ দিতেন। সেই শ্যামাপ্রসাদকে বিজেপি এখন প্রায় বাংলার জাতির জনক হিসেবে প্রচার করে। তো স্বাভাবিকভাবে যারা ব্রিটিশের দালাল, যারা আজকে ডোনাল্ড ট্রাম্পের দালাল, যারা নেতানিয়াহুর দালাল, তারা এই শ্যামাপ্রসাদের, ব্রিটিশের, নেতানিয়াহুর, ট্রাম্পের ইতিহাস পড়াবে, ভারতবর্ষের বিপ্লবী সন্তানদের ইতিহাস পড়াবে না। সরকারি ঘোষণা হয়ে যায়, এখন সরকারি ঘোষণা হয়নি, এসএফআই কি প্রতিবাদে লাগাতার লড়াইয়ে থাকে।